আসসালামু আলাইকুম। জাতীয় দৈনিক সংবাদ দিগান্ত পত্রিকার নিয়মিত বিনোদন সংবাদের সাথে আছি আমি ইভা সাদিকা। আলোচনা কিংবা বিতর্ক যেন পিছু ছাড়ছে না চিত্রনায়িকা পরীমনির। গত বছর সবকিছু পেছনে ফেলে পুরোপুরি অভিনয়ে মনোযোগী হন তিনি। একের পর এক ছবিতে কাজ শুরু করেন। এরই মধ্যে তিনি অভিনয় শুরু করেছেন কলকাতার একটি সিনেমাতেও। আর কেরিয়ারের ঠিক এই সুসময়ে ফের মাদককাণ্ড নিয়ে চর্চিত হচ্ছেন নায়িকা। বছরখানেক আগে বোট ক্লাবে মাদককাণ্ড ও মারামারি জড়ানোর অভিযোগ আমলে নিয়েছেন আদালত। তবে পরীমনি আইনিভাবেই বিষয়টি মোকাবেলা করেছেন। খারাপ সময়ে বিচলিত হচ্ছেন না তিনি। বর্তমান সময়টাকে উপভোগ করছেন, ব্যস্ত থাকছেন, নিজের ছেলে পুণ্যকে সময় দিচ্ছেন। পরীমনি বলেন, যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার মতো মানসিকতা তৈরি হয়েছে আমার। আমি কোনো কিছুতেই বিচলিত নই। ঠান্ডা মাথায় পরিস্থিতি সামলানোর মতো পরিণত হচ্ছি আমি। আর মা হয়েছি বলেই তো আরও শান্ত থাকছি। এদিকে পরীমনি সম্প্রতি শেষ করেছেন ডোডোর গল্প সিনেমার কাজ। এ ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন তিনি। সরকারি অনুদানের ছবিটি পরিচালনা করেছেন রেজা ঘটক। আর এতে পরীমনির নায়ক সাইমন সাদিক। অন্যদিকে বর্তমানে কলকাতায় অভিষেক সিনেমার ফেলু বক্সির শুটিংয়ে ব্যস্ত পরীমনি। ছবিতে লাবণ্যের চরিত্রে অভিনয় করেছেন তিনি। তার বিপরীতে অভিনয় করেছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা সোহম চক্রবর্তী। এই ছবিটি করে আরও একটি কলকাতা সিনেমাতেও কাজের কথা রয়েছে পরীর।